কালীগঞ্জ সেই ১৯৫১ সালে স্বাধীনতার পর প্রথম নির্বাচন থেকেই বাংলার বিধানসভার মানচিত্রে উপস্থিতি এই কেন্দ্রের। তবে এতদিন পর্যন্ত তা যেন ছিল ২৯৪ আসনের রাজ্যে আর ৫টা বিধানসভা কেন্দ্রের মতোই। এহেন কালীগঞ্জ খবরের শিরোনামে উঠে আসে ২০২৫ সালের ২৩শে জুন। অভিযোগ ছিল ওই আসনে উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমায় মারা যায় কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলান্দি গ্রামের ৯ বছরের তমান্না খাতুন। সেদিনের সে ছবি দেখে চমকে উঠেছিল সারা বাংলা। সেদিন তৃণমূলের সবুজের অভিযান ঢাকা পড়ে গিয়েছিল তমান্নার মায়ের মেয়েকে হারানোর কান্না। অভিযোগ, চতুর্থ শ্রেণীর ছাত্রী তমান্নার অপরাধ ছিল যে তার পরিবার সিপিএম সমর্থক। এবারের নির্বাচনে কি তমান্নাই ইস্যু হতে চলেছে? পরিসংখ্যান বলছে কালীগঞ্জ বিধানসভা বেশিরভাগ সময় হাত ধরে থেকেছে কংগ্রেসেরই। মাঝে বারচারেক তা আরএসপির দখলে এলেও ২০১১-এ সেখানে ফোটে ঘাসফুল। তবে ২০১৬ নির্বাচনে সেখানে তৃণমূলকে হারিয়ে আবারও ওই বিধানসভার দখল নেয় কংগ্রেস। ২০২১-এ অবশ্য সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। সেবার দ্বিতীয় স্থানে থাকা বিজেপিকে ৪৬,৯৮৭ ভোটে হারিয়ে কালীগঞ্জে জেতেন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। ২০১১-এর পর আবার বিধানসভায় যান তিনি, কিন্তু নাসিরউদ্দিনের মৃত্যুতে ২০২৫-এ উপনির্বাচনের মুখোমুখি হয় কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ। সেই ভোটে বিজেপির আশিস ঘোষকে ৫০,০৪৯ ভোটে হারিয়ে দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রয়াত নাসিরউদ্দিনের কন্যা আলিফা আহমেদ। আর গণনা শেষ হওয়ার আগেই তাঁর জয়ের উৎসবের পরিণতিতেই অকালে ঝরে যায় ফুটফুটে তমান্না। রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হলেও খুশি নন তমান্নার মা সাবিনা ইয়াসমিন। সকল অভিযুক্ত এখনও গ্রেপ্তার না হওয়ায় তিনি যেমন পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন, তেমনই ভুগছেন প্রাণ সংশয়ের আশঙ্কায়। মেয়ের বিচার চেয়ে যেমন দ্বারস্থ হয়েছেন পুলিশের, তেমনই নেমে এসেছেন রাজপথে। তমান্নার মারা যাওয়ার পর তাঁর বাড়িতে ছুটে গিয়েছেন তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার, সিপিএমের মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। তবে সাবিনা সামিল হয়েছেন লাল ঝান্ডার মিছিলেই। তার মধ্যেই অবশ্য মাসখানেক আগে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন তমান্নার মা। মেয়ের সমস্ত খুনিরা ধরা না পড়ার আতঙ্কে শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকেই। তার সেই চেষ্টা অবশ্য সফল হয়নি। আশঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে তিনি হাসপাতাল থেকে ফিরে এসেছেন নতুন প্রত্যয় নিয়ে। একদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার দেখা করতে চেয়েছেন, অন্যদিকে পা মিলিয়েছেন সিপিএমের বাংলা বাঁচাও যাত্রায়। লড়াকু মেজাজে বলেছেন, মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত থামবেন না। বলেছেন, আমার তমান্না বড় হলে মীনাক্ষীর মতো হতো। একরত্তি মেয়েটা তো আজ নেই, কিন্তু তার ন্যায় বিচারের জন্য সাবিনা কি শরিক হবেন মীনাক্ষীদের ভোট যুদ্ধে? শাসকের দুয়ারে কন্যাহারা মায়ের লড়াইটা পৌঁছে দিতে কি কালীগঞ্জে তমান্নার মাকে প্রার্থী করবে সিপিএম?